হজযাত্রীদের লাগেজে ঠেকানো যাচ্ছে না সিগারেট ও তামাক জাতীয় পণ্যের বহন। অনেক হজযাত্রী নিজের সেবনের জন্য সঙ্গে নেওয়ার চেষ্টা করেন, আবার অনেকে সুযোগ সন্ধানী এজেন্সিগুলো যাত্রীদের লাগেজে করে সিগারেট, গুল বা তামাক পণ্য পাচার করে বাড়তি লাভের আশায়। সৌদি আইনে নিষিদ্ধ, তাই এমন আচরণে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সম্মান। সিগারেট, গুল, জর্দা, পান তথা তামাক জাতীয় পণ্য সৌদির আইনে নেশাজাতীয় পণ্য বলে বিবেচিত হয়, যা দেশটিতে নিষিদ্ধ। গেল বছর জেদ্দা বিমানবন্দরে বাংলাদেশের হজযাত্রীর কাছ থেকে প্রায় 11 লাগেজ এ ধরনের পণ্য উদ্ধার করে সৌদি ইমিগ্রেশন। চলতি বছরের চিত্র খুব বেশি বদলায়নি। ইমিগ্রেশনের তল্লাশিতে এবারও কয়েকজন হজযাত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে 144 প্যাকেট জর্দা ও 20 প্যাকেট বিড়ি সিগারেট। নিষেধাজ্ঞার পরও তামাক জাতীয় পণ্য লাগেজে বহন করা হাজিদের জন্য অসম্মান বলে মনে করেন হজযাত্রীরা। এতে করে ক্ষুণ্ণ হচ্ছে দেশের সম্মানও। আমরা সচেতন থাকতে হবে, যেন আমরা এইগুলো যদি কেউ দিতে চায় আমরা তাদেরকে না বলবো। এইগুলি যদি কোনো ওই দেশে থাকে তাহলে আমাদের দেশের সুনাম নষ্ট হবে। এগুলো হলো অবৈধ কাজ, যারা নিব তারা কিচ্ছু হইতো না, হজ হইতো না। আইনগতভাবে এটা বৈধ না, নিশ্চিত, তাহলে তো অবশ্যই তারা বিপদে পড়তেই পারে। সুতরাং এই যে কোনো কিছু না হওয়াটাই বেটার। অভিযোগ রয়েছে সৌদি আরবে বাড়তি লাভের আশায় হজযাত্রীদের লাগেজে অনেক অসাধু এজেন্সি তামাক জাতীয় পণ্য পাচার করে থাকে। পরিস্থিতি উত্তরণে তাই হজযাত্রীদের আরও সচেতন হওয়ার তাগিদ হাবের। সৌদি সরকারের আইনে এগুলো নিষিদ্ধ। সমস্যা হলো আমাদের অনেক হজযাত্রী তারা কিন্তু তামাক এবং গোল জর্দাতে এগুলো অভ্যস্ত এবং দীর্ঘ সফর, তার প্রায় 1.5 মাসের সফরে তার প্রয়োজনীয় তামাক জর্দাগুলো সে নিতে চান। অনেক সময় এরকম কিছু বিষয়, ছোটোখাটো বিষয় আছে, যে বা যারা সংশ্লিষ্ট থাকবে এই অপকর্মের সাথে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার গ্রহণ করবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বারবার সতর্ক করার পরও যারা আইন ভাঙছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পরিকল্পনার কথা জানালো হজ অফিস। গত বছরে যেমন তাদেরকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেছে, বা জিজ্ঞাসাবাদ শুধু নয়, তাদেরকে কিন্তু আবার মক্কা থেকে দুইবার ডাকা হয়েছে। তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এ বিষয়ে তাদের বিস্তারিত ব্যাখ্যা দিতে হয়েছে। তার বিরুদ্ধে এবং তার সাথে তিনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশি যাত্রীদের তামাক জাতীয় পণ্য বহনের বিষয়টি নিয়ে এর আগেও সরকারকে সতর্ক করেছে সৌদি আরব। তারপরও পরিস্থিতি উন্নত না হওয়ায় দুদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছে হজযাত্রীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।